পানি হয়ে যেতে পারে আপনার মৃত্যুর কারণ। শুধু পানি দ্বারাই আমরা আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। যারা বেশি চা খান তাদের আপনাকে বেশি পানি পান করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিন। আমরা আজকে সুস্থতার জন্য পানির কি অবদান সেটা আমরা একটু জানব, এবং সেটার যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমি জানি যে শুধু পানি দ্বারাই আমরা আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। পানি হচ্ছে আমাদের জীবনের একটা বড় অংশ। পানিকে বলা হয় জীবন। এই পানি আবার যদি আপনি ভুল পথে, আপনার ভুল রাস্তায় আপনি খান, আপনি পান করেন, সেই ক্ষেত্রে আপনার পানি হয়ে যেতে পারে আপনার মৃত্যুর কারণ। আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি যে সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে সেটা হচ্ছে ভুল খাবার, ভুলভাবে পানি পান করা এবং পানির কোয়ান্টিটি কম করা, এবং কারো কারো আছে বেশি করা। এগুলোর কারণে আমাদের অনেকগুলো রোগ হয়। এর মধ্যে অ্যাসিডিটি একটা বড় কারণ। আমাদের ডিহাইড্রেশনের কারণে আমাদের যে কয়েকটা সমস্যা হয় তার মধ্যে অ্যাসিডিটিটা একটা বড় কারণ। তারপরে আছে পেটের সমস্যা, কনস্টিপেশন, এবং ইভেন আমাদের মাথা ধরা, চোখে ঝাপসা দেখা, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পানি সংক্রান্ত ডিজিজের একটা প্রথম ধাপ। তো আমরা যদি বলি যে মানুষ পানি পান করার ক্ষেত্রে তো কোনো গাইডলাইন নাই, আসলে ব্যাপারটা কিন্তু আমাদের শরীরের ভিতরে পানি পান করার একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনটা এরকম যে আপনি আপনার শরীরের যে প্রয়োজনটা হচ্ছে আপনি কখন বুঝেন, তখন যখন তৃষ্ণা আপনি পান। আপনি তৃষ্ণা পেলে আপনি মনে করেন যে আপনার পানি খাওয়ার সময় হয়ে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। শরীরটা হচ্ছে যে আমাদের শরীরটা হচ্ছে পানিময়। আপনাকে আপনার শরীরে প্রায় 70% পানি আপনাকে থাকতে হবে। আপনি যদি 70% থেকে 68-66% যদি নেমে আসেন, তাহলে কিন্তু আপনার নানান ধরনের শারীরিক সমস্যা শুরু হতে থাকে। তো আপনি যখন পানিটাকে যদি আপনি ঠিক মতো পান করতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। পানি পান করার অ্যাকুরেট যে হিসেবটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি 5 ফিট 6 ইঞ্চির মতো আপনার থাকে, আপনি 50 থেকে 70-এর মধ্যে ওজন হয়, আপনি 2.5 লিটার পানি পান করবেন। 2.5 লিটার পানি এখন কিভাবে পান করবেন? আমরা হচ্ছে কি আপনার তৃষ্ণা লাগলে একসাথে ডক করে 2 গ্লাস পানি খেয়ে ফেলি, তারপর দেখা যায় যে 2-3 ঘন্টা আর পানি পান করি না। আমরা একটা জার্নিতে আসি, জার্নিতে আমরা পানি করি না। তো এইরকম কারণে হয় কি আমরা শরীরটা আমাদের ডিহাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে প্রথমেই যে ইয়েটা হয় সেটা হচ্ছে যে আমার লেথার্জিক, আমার শরীরের ভিতরে এক ধরনের অলসতা চলে আসে। আমি ঝিমাতে থাকি। আমার শরীরের ভিতরে ডিহাইড্রেশনের কারণে আমার প্রাণবন্ত জীবনটা একটা প্রাণহীন অবস্থা হয়ে যেতে থাকে। তো আপনি যখন এই পানি পান করার জন্য আপনি আবার পানি পান করলে, কিন্তু আমি বলি যে আপনি সুস্থতার জন্য আপনি পানি পান করাতে হবে একদম ধাপে ধাপে। সেটা কিভাবে? আপনি যদি দিনের শিডিউলটা যদি আপনি ঠিক করেন যে আপনি সারাদিনে আপনি 2.5 লিটার পানি পান করবেন, 2.5 লিটার পানিটা কিভাবে পান করবেন, সেটা হচ্ছে যে সকালে উঠে যদি আমরা স্টার্টার হিসেবে আমরা 3 গ্লাস 600 ml 3 গ্লাস পানি আমরা যদি পান করি, তাহলে আমাদের স্টার্টারটা আমাদের খুব ভালো হয়। প্রথমে 3 গ্লাস পানি আমরা পান করে নিই। পান করার পর আমাদের ওয়াশ করা, পেট ওয়াশ করা, যা কিছু যাবতীয় কাজগুলোতে এগুলো আমরা করে ফেলতে পারি। তারপরে আমরা সারাদিনে আমরা কখনোই আর 1 গ্লাস পানি একসাথে খাবো না। একসাথে পানি না খেয়ে আমরা কি করব? ধাপে ধাপে পানি খাবো। আমরা হচ্ছে 1 গ্লাস পানিকে আমরা 4 ভাগে ভাগ করে খাবো। একটু একটু করে যদি আমি পানি খাই, পানি পান করি, তাহলে আমাদের শরীরের ভিতরে পানিময় থাকবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি যখন 1 গ্লাস পানি আপনি ডক করে পান করলেন, আপনার 30 থেকে 35 মিনিট পরই পেশাব চাপবে। এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম। কিন্তু এই পানিটাই যদি আপনি 4 ভাগে 5 ভাগে একটু একটু করে পান করেন, আপনার নিশ্চিত আপনার 1.5-2 ঘন্টায় পানি তৃষ্ণা লাগবে না। এই যে তৃষ্ণা না লাগার বিষয়টা হচ্ছে যে আপনি পানিময় আছেন।
পানি আপনার শরীরের ভিতরে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার সেলকে উজ্জীবিত রাখে। আমার সমস্ত শরীরটা হচ্ছে একটা কোষের ভাণ্ডার। আমি কোষকে নিয়ে চলি, কোষের সাথে কোষের কানেকশন হয় হচ্ছে এই পানি দ্বারা। এই পানিবাহিত বিষয়গুলোর কারণে আপনি প্রথমে পানিটা আপনার জন্য খুব ভালো। আপনি প্রথমে পানির এখন আমরা অনেকে বলি যে আমি তো পানি পান করি, এর মধ্যে জুস খাই, চা খাই। আমাদের চা হচ্ছে আমরা সারাদিনে যদি 3 কাপ 4 কাপ চা খাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর থেকে আপনাকে একটা অতিরিক্ত পানি আপনাকে সরে যাবে। তাহলে হচ্ছে যারা বেশি পানি পান যারা বেশি চা খান তাদের আপনাকে বেশি পানি পান করতে হবে। একটু যতটুকু চা খান ততটুকুই আপনার এক্সট্রা আপনাকে পানি পান করার অভ্যাস করতে হবে। তো পানি পান করার অভ্যাসটা হচ্ছে যে সন্ধ্যা থেকে আবার আস্তে 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 করে আপনি কমাতে থাকবেন। সেটা হচ্ছে যে রাতের দিকে আপনি একটু কম পানি পান করবেন। দিনের বেলায় আপনার যেহেতু আপনি সারাদিন কর্মময় থাকেন, আপনার কর্মজীবনের জন্য আপনার ওই সময় পানির খুব দরকার। আর রাতে আপনি যেহেতু এখন শুয়ে পড়বেন, আপনাকে পানি দরকার পড়বে না। আর আমাদের একটা অভ্যাস আছে কি, আমরা সারাদিনে পানি পান করি না, রাতে আমরা বসিয়ে বোতলটা নিয়ে বসে ঢক ঢক করে 1 লিটার 1.5 লিটার পানি খেয়ে ফেলি। তারপরে মাঝরাতে 2বার 3বার আমরা উঠতে পারি। যাদের প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে সমস্যা, যাদের ইউরিন নিয়ে সমস্যা, তাদের কিন্তু রাতের পানিটা কম খেতে হবে। আপনি এখন পৃথিবীতে বহুল প্রচলিত একটা চিকিৎসা হচ্ছে হাইড্রোথেরাপি। হাইড্রোথেরাপিটা হলো এমন একটা থেরাপি শুধু আপনার পানি দিয়েই আপনি চিকিৎসা করতে পারবেন আপনার শরীরের ভিতরে। আপনি প্রথমে যে পানিগুলো পান করবেন সেই পানিটা আপনার জীবনে জন্য বহমান একটা শরীরের ভিতরে শক্তি যোগান দিয়ে যাবে। এখন পানি পান করার ক্ষেত্রে আমরা তো আবার ঠান্ডা পানি খাওয়ার একটা অভ্যাস আছে। ফ্রিজে ঠান্ডা পানি না খেলে আমাদের আত্মার শান্তি হয় না। এটা হচ্ছে রং। আপনাকে কখনোই ঠান্ডা পানি খাওয়া যাবে না। ঠান্ডা পানি পান করার কারণটা হচ্ছে যে আপনার শরীরে যে টেম্পারেচার আছে, আপনার শরীরের 98 ডিগ্রি সেলসিয়াস আপনার যে ফরেনহাইট যে আপনার যে তাপ আছে, এই তাপ অনুযায়ী আপনাকে খেতে হবে। যার কারণে আমি সবচাইতে ভালো মনে করি যারা সুস্থ থাকতে চান, শুধু পানি দ্বারা আপনার শরীরটাকে ঠিক রাখতে চান, তাহলে আপনাকে ওয়ার্ম ওয়াটার, আপনাকে একটু কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করতে হবে। আপনি সারাদিন একটু একটু করে কুসুম গরম পানি খান। কুসুম গরম পানি খাওয়ার পর সবার আগে যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হলো পেটে কোনো সমস্যা থাকবে না। যত ধরনের সমস্যাই থাকুক, আপনার আইবিএস থাকুক, আপনার শরীরের ভিতরে প্রচুর অ্যাসিডিটি থাকুক, কনস্টিপেশন থাকুক, এগুলো আপনি কুসুম গরম পানি দিয়ে আপনি সারতে পারবেন। কুসুম গরম পানি রেগুলার আপনি যদি খেতে অভ্যাস করেন, তাহলে আপনার শারীরিকভাবে আপনার সর্দি কাশি ঠান্ডা এগুলো জনিত সমস্যা হবে না। এবং আপনার পানিময় থাকলে আপনার শরীরের ভিতরে আপনার অনেকগুলো সমস্যার সমাধান পাবেন। তার মধ্যে একটা হচ্ছে চোখে ঝাপসা দেখা, কনস্টিপেশন, অ্যাসিডিটি, পেটের সমস্যা। সেই সাথে যারা আর্থারাইটিস নিয়ে ভুগছেন তারাও একটু পানি পান করে দেখেন যে কুসুম গরম পানি, একটু বেশি করে কুসুম গরম পানি খান, তাহলে দেখবেন যে আপনার শরীরের ভিতরে আপনার সমস্যার সমাধান। যারা খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, অ্যাসিডিটির সমস্যা নিয়ে যারা খুব অস্থির হয়ে আছেন, তারা আপনি 1 গ্লাস কুসুম গরম পানি ধাপে ধাপে খান। আরেকটা জায়গায় আছে যে পানি খাওয়া নিষেধ কোন জায়গায়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত পানি ভাতের সাথে খাওয়ার সময় ঢকঢক করে পানি খেয়ে ফেলি। এটাকে একটু আস্তে আস্তে খেতে হবে। আপনি যদি আপনার কনস্টিপেশন থাকে, আপনি পানিটা ধীরে ধীরে খাবেন এবং খাওয়ার কিছুক্ষণ পরে আপনি পানি পান করার অভ্যাস করবেন। খাওয়ার সাথে পানি সংযোগটা কম করতে পারলে ভালো। যাদের কনস্টিপেশন আছে তারা এই ক্ষেত্রে একটু একটু পানি খেতে পারেন। এটা অভ্যাসগত ব্যাপার, একদিনে হবে না, ধীরে ধীরে হয়ে যাবে। পানি জীবন, পানিকে নিয়ে আপনার ভাবার আছে।